জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই সুন্দর নেকলেসটা কিভাবে বানিয়েছিলাম তার শর্ট ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ফুল টিউটোরিয়ালটা কিভাবে আমি এটা বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। আমি এখানে থিমটা রেখেছি একটা পাতার উপরে 3টে ফুল। কাজটা খুবই সহজ আর সিম্পল ভাবে করব, বেশি আমি নকশা বা ডিজাইন করতে আমি এখানে চাইছি না। তো যারা নতুন কাজ শিখছো তাদের জন্য এটা একদম সহজ। দেখতেই পাচ্ছ প্রথমে আমি পাতাটা বসিয়ে এরকম ভাবে আমি কেটে নিচ্ছি সমানভাবে। তারপরে ঠিক আস্তে আস্তে করে পাতাটাকে আমরা আবার তুলে নিতে হবে। শেপটা ঠিক রাখে যেন সেইভাবে তোমরা পাতাটা কেটে নিতে হবে। তো আস্তে আস্তে এইভাবে দেখো আমরা পাতাটা এবারে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে পাতার ছাপটা আমরা পেয়ে যাব। তারপরে ঠিক যেভাবে কেটেছিলাম ওইভাবেই খুব আলতো হাতে এই পুরো ক্লেটাকে তুলে নিতে হবে, বাকি অবশিষ্টটুকু। তারপরে একটা ক্লে টুলস দিয়ে সুন্দর করে যেভাবে পাতাটা শেপে কাটা রয়েছে কিনারাগুলোকে সুন্দর করে মসৃণ করে দেব। তারপরে আমি দেখো এখানে ফুল বানাচ্ছি। তো এখানে জাস্ট একটা এরকম ক্লে টুলস দিয়ে প্রেস করে করে ফুলের মতো তৈরি করে নেব। এটা হচ্ছে অনেকটা সেই চন্দ্রমল্লিকার মতো, সাদা ছোট ছোট চন্দ্রমল্লিকার মতো পাওয়া যায়, ওরকম ধরনেরই একটা ফুলটা করব। কিন্তু আমি যখন এটা কালার করব তখন এটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলব। কালার করলে টোটাল সেটের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, সুন্দরভাবে আমি কালার করব। তো এখন আমি জাস্ট বেসিকটা তুলে রাখছি কিভাবে আমি এটা করব, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কানের দুলের জন্য ছোট ছোট দুটো আরও এরকম ফুলের মতো আমি কেটে নিয়েছি। আর ওইগুলো আমি ওরকম অরিজিনাল যে ফুলটা থাকবে সেটা দেখাবো। আর এই 3টে যে ফুল করেছি এর মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেসটা থাকবে। তো এটাই হচ্ছে আমার থিমটা। তো এবারে এখানে আমি একটা সুন্দর করে আবার দুটো ছিদ্র করে নিচ্ছি। এখানে যেহেতু আমি কটন টার্সেলটাকে সেট করব, তো এইটার কিন্তু এরকম পাতার উপরে আর একটা ডিজাইন দিয়ে আমি এর আগেও একটা জুয়েলারি ডিজাইন করেছিলাম, সেটা তোমরা অনেকে পছন্দ করেছিলে, তাই সেটা মাথায় রেখে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। ওখানে পাতাটা একটু বড় ছিল, তো আমি ভাবলাম যে পাতাটা একটু ছোট করলে হয়তো বেশি সুন্দর লাগবে, সবাই এটা ক্যারি করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এবারে আমরা এটা ভালো করে ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হয়ে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এটাকে রং করে ফেলা। তো আমি এখানে বটল কালার ইউজ করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি টিউবের কালার ইউজ করি মার্টের। তো এটা আমি এখানে আমি বটল কালার ইউজ করছি, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি এখানে টিউবের কালারও কিন্তু ইউজ করেছি। তো যেখানে আমার মনে হয় যে এখানে টিউবের কালারটা দিলে বেটার হবে, তো সেখানে আমি সেটা করি। তো বেসিক কালার আমি বটল কালারটাই করি, তারপরেরটাই আমি কিন্তু এখানে আমি টিউবের কালার ইউজ করি, যেটা দামি কালার সেটা। তো ওই কালারটায় কি হয়, বেশ যে আমার জুয়েলারিগুলো বেশ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, বেশ গ্লসি হয়, শাইনি হয়, আর বেশ লং লাস্টিং হয়। সহজে একটু আঘাত লাগলে কালারটা উঠে যাওয়ার ভয় থাকে না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পুরো র কালারটা ইউজ করি, মানে আমি জল ব্যবহার খুবই কম করি। তো তাতে কি হবে, কালারটা বেশ গাঢ় যত হবে তত জিনিসটা সুন্দর হবে, কালারটা পিগমেন্টেশনটা ভালো হয়। তো সেই জন্য আমি বেশিরভাগ র কালার ইউজ করি। অনেকে জল মিশিয়ে হালকা করে ব্যবহার করে, আমি দেখেছি অনেকের ভিডিওতে। তো সেটা জামা কাপড়ের ক্ষেত্রে ভালো, বাট জুয়েলারির ক্ষেত্রে কিন্তু ওরকমভাবে করলে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে সেই কোনোরকম একটু আঘাত লাগলে সেই কালারগুলো নষ্ট হয়ে যায় বা কালারগুলো উঠে যায়। তো সেই জন্য যতটা কালার একটু মোটা রাখবে তত জিনিসটা ভালো হয়। যেহেতু তুমি এটা কোনো কটন কাপড়ের উপরে আমি ব্যবহার করছি না, তো এটা তো আমি একটা ক্লের উপরে ব্যবহার করছি, হার্ড সারফেসের উপরে। তো সেই জন্য এখানে রঙটা গাঢ় করলেই সবচেয়ে বেটার হয়। তো এবারে দেখো আমি আস্তে আস্তে এখানে আমি ঠাকুরের যে মুখটা হবে তো ওই মুখগুলো তৈরি করে নিচ্ছি। বলরাম, জগন্নাথ আর সুভদ্রা ভগবানের মুখগুলো আমি এখানে এঁকে নিচ্ছি। তোমরা বুঝতে পারলে আমার থিমটা কেমন ছিল, মানে আমি জিনিসটা করেছিলাম তখন একদম সিম্পল লাগছিল। এবারে দেখো যত সুন্দর করে রং করছি, রং করার সাথে সাথে পুরো কাজটাই আরও সুন্দরভাবে ফুটে উঠছে। তো ঠাকুরের মুখগুলো দেখা যাচ্ছে। তো এটাই ছিল আমার মেইনলি বেসিক থিমটা, যেটা বলেছিলাম পাতার উপরে ফুল আর ফুলে হচ্ছে ঠাকুরের মুখ। তো এটাই হচ্ছে আমার থিম। তো এবারে আমার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে।
তো এবারে আমি কি করছি, লকেটটাকে সুন্দর করে ভার্নিশ করে নিয়েছি। অনেকেই জিজ্ঞাসা করো কি ভার্নিশ করি, তোমরা যে কোনো ভার্নিশ ইউজ করতে পারো। আমি এখানে উডের উপরে করা যাবে, ক্লের উপরে করা যাবে, এরকম একটা ভার্নিশ ইউজ করছি নর্মাল। তোমরা ফ্লিপকার্ট অনলাইনে সব জায়গায় পেয়ে যাবে, দেখবে ক্লে বা উড ভার্নিশ বলে সার্চ করে অনেক জায়গায় পেয়ে যাওয়া যায়। এটা আর্টিস্ট গ্লস একটা ভার্নিশ, তো এটা তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো আমি এখানে যে দড়িটা কীভাবে বানিয়েছিলাম তার কিন্তু অলরেডি ভিডিও আমি আপলোড করে রেখেছি, শর্টস তোমরা দেখে নিও। তো দেখো, আর এখানে আমি দড়িটা অ্যাটাচ করে দিচ্ছি। আর যদি পুরো কাজটা দেখায় এক ভিডিওতে তাহলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানে জাস্ট টার্সেলটা অ্যাটাচ করাটা দেখাচ্ছি, কীভাবে টার্সেলটা অ্যাটাচ করেছি। আর নিচে যে সবচেয়ে বড় যে ক্লে অরেঞ্জ কালারের যে মানে যে বিডসটা দেখছো, এটাও কিন্তু ক্লে দিয়ে বানানো। তো এটা আমি ওই কাজের জন্যই বানিয়েছিলাম ক্লে দিয়ে। তো এরকম বিডস আমি হাতেও বানাই। তো সবসময় বিডস কিনতে হবে এরকম নয়, তোমরা চাইলে কিন্তু নিজেরাও বানিয়ে নিতে পারো এরকম সুন্দর সুন্দর কালারফুল বিডসগুলো ক্লে দিয়েই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর তোমরা যদি এরকম ক্লে জুয়েলারি আরও আমার চ্যানেলে আসবে, যদি অর্ডার করতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি আটপাটসবাই মোনালিসাতে আমাকে ডিরেক্টলি মেসেজ করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা বুকিং করে নিতে পারবে।